students, in this class আমরা কি পড়বো? আমরা পড়বো বুলিয়ান অ্যালজেব্রা, about বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা প্রথমে কিছু লস পড়বো, কিন্তু তার আগে আমরা জানবো বুলিয়ান অ্যালজেব্রাটা কি। আমরা ছোটোবেলা লাইক ম্যাথামেটিক্সে যে অ্যালজেব্রাটা করেছি সেটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল অ্যালজেব্রা। সেটা কি? ট্র্যাডিশনাল অ্যালজেব্রা। বাট বাইনারিতে আমরা কি করব না, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গিয়ে ইট ডিলস উইথ অনলি টু নাম্বারস। বাইনারিতে যা দুটো নাম্বার আছে 0 আর 1, তো বুলিয়ান অ্যালজেব্রাও কিন্তু আমরা ডিল করব অনলি উইথ দ্যাট টু নাম্বারস 0 অ্যান্ড 1। তো বুলিয়ান অ্যালজেব্রা লাইক বেসিক্যালি কিছু লস থাকবে যেগুলো বুলিয়ান অ্যালজেব্রা ফলো করে, বা কিছু সিমিলার লস থাকবে ট্র্যাডিশনাল অ্যালজেব্রার সাথে যেগুলো একদম সিমিলার, আর কিছু ডিসিমিলার লস থাকবে। তো প্রথমে আমি বুলিয়ান অ্যালজেব্রা কিছু নোটেশনস আছে। ফার্স্ট নোটেশন এটা, এর সিম্বলাইজেস অ্যান্ড, লাইক এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশনটা হচ্ছে, মিনস ইফ বোথ দ্য ইনপুটস আর ট্রু দেন অনলি দ্য রেজাল্ট উইল বি ট্রু, যেটা তুমি পরের ক্লাসে গেটসে পড়বে ইন ডিটেল। সেকেন্ড, দিস, ইট সিম্বলাইজেস অর, এ অর বি, অর বি। এটা কি বলছে যে আইদার এ অর বি ইজ ট্রু দেন দ্য রেজাল্ট উইল বি ট্রু, মানে যে কোনো এ অর বি যে কোনো একটা মানে ট্রু হলেই কিন্তু রেজাল্টটা ট্রু হবে, সেটাও পরে যখন অ্যান্ড this bar is called the not operator. this bar in ভালো করে যদি লিখি তাহলে এরকম দেখতে হয়, এই যে this bar is called the not operator, মানে কমপ্লিমেন্ট করে দেয়, অপোজিট ভ্যালুটা আউটপুট হিসেবে দেয়। কারণ ইনপুট হলো 0 তাহলে আউটপুট হবে 1, ইনপুট হলো 1 আউটপুট হবে 0। ওকে, সো ট্র্যাডিশনাল অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার কিছু সিমিলারিটিস গুলো হচ্ছে গিয়ে, দেয়ার আর 3 মেন লস ইন ট্র্যাডিশনাল অ্যালজেব্রা which are commutative law, associative law, and distributive law. এই তিনটে ল কিন্তু ট্র্যাডিশনাল অ্যালজেব্রাতেও আমরা ইউজ করব, প্লাস বুলিয়ান অ্যালজেব্রাতেও ইউজ করব। ফর এক্সাম্পল, ইফ দ্য ইনপুটস আর এ অ্যান্ড বি, ইফ দিস আর দ্য টু ইনপুটস, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। এরা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল অ্যালজেব্রাতেও যেমন ট্রু, বুলিয়ান অ্যালজেব্রাতেও ট্রু। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই যে দিস ল, এটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল, সেটাও কিন্তু কি বলবো, মানে এটা কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ ল এই দুটো। তো কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভের মধ্যে এই যে ব্র্যাকেট অপারেশনটা বি আর সি এর মধ্যে আছে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি এর মধ্যে, এটাও কিন্তু একদম ট্রু। ওকে, আর দিস ল, এটাও কিন্তু একদমই ট্রু ফর বোথ ট্র্যাডিশনাল অ্যালজেব্রা অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, এগুলো হচ্ছে সিমিলারিটিস বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। এবার কিছু ডিসিমিলারিটিস আছে, মানে কিছু লস এমন আছে সরি, যেগুলো কিন্তু ট্র্যাডিশনাল অ্যালজেব্রা আমরা মানবো না বা ইউজ করা যায় না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা ইউজ করব। বেসিক্যালি আমরা আজকে এই ক্লাসে সেই লজের ব্যাপারেই পড়বো, আর এই লগুলোই কিন্তু আমরা এক একটা ভেরিফিকেশন করে করে দেখব আর জানবো যে এই লগুলো কিন্তু একদম কারেক্ট। আর পরবর্তীকালে ইন ফিউচার আমরা এই লগুলো দিয়ে কিন্তু সলভিং, তারপর নিউমেরিক্যাল, সার্কিট এসব কিন্তু করব। ওকে, তো ফার্স্ট ল কি বলছে? অ্যানুলমেন্ট ল। এই যেটা হচ্ছে গিয়ে নাম্বার 1, এটা যদি নাম্বারিং করে নিই এরকম করে,
সি নাম্বার 1 আর নাম্বার 4 এই দুটো হচ্ছে অ্যানুলমেন্ট ল। অ্যানুলমেন্ট লতে কি বলছে, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 আর a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a। এখানে এই প্লাস প্যারালাল, আমরা ফিজিক্সে সকলেই প্যারালাল সার্কিট কি সিরিজ সার্কিট কি ভালো করেই জানি। প্যারালাল সার্কিট মানে লাইক দিস ইন ফিজিক্স। এটা হচ্ছে গিয়ে ফিজিক্সে, এটা ধরো এক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গিয়ে প্যারালাল সার্কিট ইন ফিজিক্স। এটা হচ্ছে কি একটা সিরিজ সার্কিট। সো ইন বুলিয়ান অ্যালজেব্রাতেও তো আমরা লাইক সার্কিটগুলো ইমপ্লিমেন্ট করব ইন দ্য সেম ম্যানার, যেরকম আমরা ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যালসে যেগুলো আমরা যেভাবে আমরা সিরিজের রেজিস্ট্যান্সগুলো বা প্যারালাল রেজিস্ট্যান্সগুলো যেভাবে লাগিয়েছি বা লাগাবো যখন আমরা ফিজিক্স প্র্যাকটিক্যাল করব, সিমিলারলি ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যালেও কিন্তু আমরা গেট বা যে কোনো কি বলবো যে কোনো ইনপুট আউটপুট কিন্তু সিরিয়াল বা প্যারালাল হিসেবে দেব, মানে ডিজাইনটা একদমই সেম। এটা হচ্ছে প্যারালাল আর এটা হচ্ছে সিরিজ, ডিজাইনটা একদম সেম। ওকে, সো যখন আমরা লিখবো, যখন আমরা ডিনোট করব, তখন এই প্লাস এই সিম্বলটা ডিনোট করবে প্যারালাল, দিস ডট অর ইনটু সিম্বলটা ডিনোট করবে সিরিজ। ওকে, তো ফার্স্ট আর ফোর্থ ল অ্যাকর্ডিং টু দ্য টেবিল সেটা হচ্ছে গিয়ে অ্যানুলমেন্ট ল। অ্যানুলমেন্ট লতে কি বলছে, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 a। তো এই দুটো হচ্ছে অ্যানুলমেন্ট ল। যদি আমরা এই দুটোকে ভেরিফিকেশন করে দেখাই, তাহলে সাপোজ আমরা a কে 0 ধরলাম, লেট আস সাপোজ a ইজ ইকুয়াল টু 0, we assumed, তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1 and 2, তাহলে কি হবে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, সেটা তো অবভিয়াসলি ট্রু। আর 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, দেখো স্যাটিসফাই করছে, অবভিয়াসলি করছে। সো যদি আমরা a ইজ ইকুয়াল টু 1 নিই, তাহলে কি হবে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, দেখো তাও কিন্তু স্যাটিসফাই করছে। দ্যাট মিনস দিস অ্যানুলমেন্ট লস 1 আর 4 দিজ আর কারেক্ট। এরকম এটা হচ্ছে কি ভেরিফিকেশন প্রুফ। এবার আসছি আইডেন্টিটি ল। আইডেন্টিটি লতে কি বলছে, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a, মানে এখানে 0 মানে ওপেন, যখনই তুমি যে কোনো জায়গায় 1 দেখবে আর ডেসক্রিপশনে দেখবে ক্লোজড ওয়ার্ডটা লেখা, 1 মানে এখানে ক্লোজড আর 0 মানে ওপেন। ওকে, আর এটা মানে প্যারালাল, এটা মানে সিরিজ। এই চারটে হচ্ছে গিয়ে নোটেশনস which we are using in this table or which we use in electronics. Okay, এবার নাম্বার 2 আর 3 টা কি বলেছে, আইডেন্টিটি ল। আইডেন্টিটি লতে কি বলেছে, a যখন প্যারালাল উইথ ওপেন, তাহলে কি রেজাল্ট দেবে a সিরিজ উইথ ক্লোজড রেজাল্ট দেবে a। এই দুটো হচ্ছে আইডেন্টিটি ল। তো এবার আইডেন্টিটি লগুলোকে প্রুফ করে দেখা যাক। ফার্স্ট কি বলেছে, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a। সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a অ্যাজ 0, সাপোজ a ইজ ইকুয়াল টু 0 সাবস্টিটিউট করলাম, তাহলে কি হলো 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আর 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এই ভ্যালু 0 পেয়েছি, এই ভ্যালু 0 ধরেছি আর আনসার দেখো 0 0 বেরোলো, মানে ইকুয়ালস টু a, মানে লটা কারেক্ট। সাপোজ আমি a ইজ ইকুয়াল টু 1 ধরলাম, 1, তাহলে কি হবে, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a ইজ ইকুয়াল টু 1 ইন দিস ইকুয়েশন, সাপোজ এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশনটা কারেক্ট, মানে কি বোঝালো, ভেরিফিকেশন ডান। অ্যানুলমেন্ট আর আইডেন্টিটি ল প্রুফ হলো। এবার আসছি আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট ল কি বলছে, a ইন প্যারালাল উইথ a প্রডিউসেস a,
A in series with A also produces A, মানে A plus A is equal to A, A into A is equal to A. এবার আইডেম্পোটেম লটাকে প্রুফ করে দেখানো যাক। কি বলেছে? A plus A is equal to A, A into A is equal to A. ওকে, তো সাবস্টিটিউটিং A is equal to 0 কি হবে? 0 plus 0 is equal to 0, 0 into 0 is equal to 0. Substituting A is equal to 1 কি হবে? 1 plus 1 আমরা 1 পাই, 1 into 1 ও আমরা 1। তাহলে কি হলো? ইকুয়াল হলো তো? এই আনসারটা এই এর সাথে ইকুয়াল আর এই আনসার দুটো এর সাথে ইকুয়াল হলো তো? তাহলে কি বুঝলাম? যে আইডেম্পোটেম ল কিন্তু কারেক্ট। আমরা ভেরিফিকেশন করে দেখে নিলাম উইথ বোথ 0 অ্যান্ড 1। ওকে, এবার আসছি ডাবল নেগেশন ল নাম্বার 7 এ। ডাবল নেগেশন ল, ডাবল নেগেশন লতে কি বলছে? কমপ্লিমেন্ট অফ আ নাম্বার, তার উপর যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমি অরিজিনাল নাম্বারটা ফেরত পাবো। ভেরিফিকেশন যদি করি, এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, এ নট, তার উপর যদি আমি নট করি তাহলে কিন্তু আমি অরিজিনাল নাম্বারটা ফেরত পাবো। সাবস্টিটিউটিং A is equal to 0, তাহলে A is equal to 0 হলে কি হবে? A বার কি হবে? কমপ্লিমেন্ট 1, তার উপর যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে তো 0ই পেয়ে গেলাম, মানে which is equal to A। আবার সাবস্টিটিউটিং A is equal to 1, তার মানে কি পেলাম? A is equal to 1, A বার is equal to 0, তাহলে A ডাবল বার কি হবে? এর ওপর বার মানে 1, which is equal to A। মানে এই ডাবল নেগেশন লটাও কিন্তু কারেক্ট, আমরা ভেরিফিকেশন করে দেখে নিলাম। নেক্সট ল হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ল, A প্লাস A বার ইজ ইকুয়াল টু 1, A ইন্টু A বার ইজ ইকুয়াল টু 0। ডাবল নেগেশনটাও প্রুফ হয়ে গেল। A প্লাস A বার ইজ ইকুয়াল টু 1, সাবস্টিটিউটিং A ইজ ইকুয়াল টু 0 কি হবে? 0 প্লাস A বার মানে সেটা 1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। A ইজ ইকুয়াল টু 1 যদি সাবস্টিটিউট করি, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, মানে কি হলো? এইখানে A যদি আমি 0 নিই তাহলেও আনসার দেখো অ্যাকর্ডিং টু দিস ল 1 আসার কথা, 1ই আসছে। এখানেও A যদি 1 নিই তাহলেও দেখো 1 আসার কথা, 1ই আসছে, মানে এইটা কারেক্ট। ফার্স্ট ল অফ কমপ্লিমেন্ট ইজ কারেক্ট। এবার এই যে ফার্স্ট ল অফ কমপ্লিমেন্ট ইজ কারেক্ট, এবার সেকেন্ড লতে আসি। A ডট A বার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো A ইজ ইকুয়াল টু 0 যদি আমি ধরে নিই তাহলে 0 ইন্টু এর কমপ্লিমেন্ট 1 ইজ ইকুয়াল টু 0 পেলাম। A ইজ ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, মানে এই লটাও মানে এইটাও কিন্তু দেখো আনসার 0 এসছে আর কি আসার কথা 0, মানে এটা প্রুভড, মানে ভেরিফাইড বলতে পারো। কমিউটেটিভ ল, কমিউটেটিভ হচ্ছে গিয়ে 10 আর 13, দিস টু আর কমিউটেটিভ ল। কি বলছে? A প্লাস B ইজ ইকুয়াল টু B প্লাস A। ধরো আমি A 0 নিলাম, B 1 নিলাম, কি হবে? 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, প্রুভড। ধরো আমি A 1 নিলাম, B 0 নিলাম, তাহলে কি হবে? 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, মানে এই লটা, এই যে 10th লটা একদম কারেক্ট মিলে গেল। এবার A ইন্টু B ইজ ইকুয়াল টু B ইন্টু A। সাপোজ A ইজ ইকুয়াল টু 1, B ইজ ইকুয়াল টু 0, কি হবে? 1 ডট 0 ইজ ইকুয়াল টু 0 ডট 1 ইজ ইকুয়াল টু 0। ধরো A ইজ ইকুয়াল টু 0, B ইজ ইকুয়াল টু 1, তাহলে কি হবে? 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। সব ধরে কিন্তু আনসার দেখো সেমই আসছে, ঠিক আছে? মানে এই দুটো ইকুয়াল, তো এই লটাও কিন্তু কারেক্ট, আমরা এটাও ভেরিফাই করে দেখে নিলাম। এবার আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডি মর্গানস ল। ডি মর্গানস ল কি বলছে? A প্লাস B বার ইজ ইকুয়াল টু A বার ডট B বার। এখানে হচ্ছে গিয়ে আমরা LHS আর RHS কে ভাগ করে প্রুফ করব। টেকিং
ফার্স্টে লিখবো এরকম করে, টেকিং a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 1, তাহলে LHS প্রথমে প্লাস অপারেশনটা করি, a প্লাস b কি হবে, a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে a প্লাস b এর কমপ্লিমেন্ট কি হবে, 1 কমপ্লিমেন্ট মানে 0, ওকে। এবার RHS, a কি ছিল 0, a 0 ছিল, তাহলে a বার কি হবে 1, b 1 ছিল, b বার কি হবে 0, তাহলে a বার ডট b বার কি হবে 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে গিয়ে LHS এর ফাইনাল এক্সপ্রেশন, এটা হচ্ছে গিয়ে RHS এর ফাইনাল এক্সপ্রেশন। তাহলে কি হলো, LHS ইজ ইকুয়াল টু RHS, মানে ভেরিফাইড। এবার আমি যদি সেকেন্ড লটাকে ইমপ্লিমেন্ট করি, a ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার, তাহলে দেখি প্রুভ হয় নাকি। এরম করে যেরম করে লিখে দিচ্ছি ঠিক ওরম করে এক্সামে লিখবে। টেকিং a ইজ ইকুয়াল টু 0, আরবিটারি তুমি যা নাম্বার লেখো মানে নাও, আনসার কিন্তু ভেরিফাই আসবেই। LHS a ইন্টু বি কি হবে, a 0 ছিল, b 1 ছিল, a ইন্টু বি কি হবে 0.1 ইজ ইকুয়াল টু 0, তাহলে a ডট বি এর বার কি হবে 0 বার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে গিয়ে LHS এর এক্সপ্রেশন। এবার RHS, a 0, তাহলে a বার কি হবে 1, b 1, b বার কি হবে 0, ঠিক আছে। তো a বার প্লাস b বার কি হবে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে RHS এর এক্সপ্রেশন। তাহলে কি আবার LHS ইজ ইকুয়াল টু RHS মানে ভেরিফাইড, মানে এই ডি মর্গানস ল কিন্তু দুটো ল ভেরিফাই হয়ে গেল। তাহলে একবার শর্টে যদি আমি সবগুলো ল বলে দিই, নাম্বার 1 আর নাম্বার 4 হচ্ছে অ্যানুলমেন্ট ল, মানে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব ডেসক্রিপশন, মানে a ইন প্যারালাল উইথ ক্লোজড, a ইন সিরিজ উইথ ক্লোজড। আর ক্লোজড মানে কি, প্লাস সাইনটা ডিনোট, সরি ক্লোজড মানে হচ্ছে কি 1, ওপেন মানে 0, প্লাস সাইন মানে প্যারালাল, এই ডট সাইন মানে সিরিজ, ঠিক আছে। অ্যানুলমেন্ট ল প্রুভড। এবার আছে আইডেন্টিটি ল, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a, a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a, এই দুটো প্রুভড। আইডেম্পোটেম ল, a প্লাস a ইজ ইকুয়াল টু a, a ইন্টু a ইজ ইকুয়াল টু a, এটাও প্রুভড। ডাবল নেগেশন মানে কমপ্লিমেন্টের ওপর কমপ্লিমেন্ট করলে কিন্তু আমরা সেম নাম্বারটা পাই, এটাও প্রুফ করে দেখিয়েছি, মানে ভেরিফাই করে। এটা হচ্ছে কি ডাবল নেগেশন ল। এবার কমপ্লিমেন্ট ল, a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, a ডট a বার ইজ ইকুয়াল টু 0, প্রুভড। এবার হচ্ছে গিয়ে কমিউটেটিভ ল, a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a, আর a ডট b ইজ ইকুয়াল টু b ডট a, এটাও প্রুভড। এবার স্পেশাল ল হচ্ছে ডি মর্গানস ল, a প্লাস b বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, আর a ডট b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার, ডি মর্গানস থিওরাম, এটাও কিন্তু ভেরিফাই করে দেখিয়ে দিয়েছি। তো সব লগুলো কিন্তু একদম ভেরিফাইড আর কারেক্ট ল, আর এই লগুলো কিন্তু আমরা পরে বুলিয়ান অ্যালজেব্রাতে যখন নিউমেরিক্যাল করবো বা সার্কিট ইমপ্লিমেন্ট করবো, এই লগুলো কিন্তু কাজে লাগাবো। তো আজকের ক্লাসে থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড পেশেন্স।